রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেন, উম্মতে মুহাম্মাদি, তোমরা মুসার খুশির দিনকে রোজার দ্বারা পালন করলা, ইহুদিরা পালন করেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। তোমরা শুনে রাখো, তোমরা যদি এই দিনে রোজা রাখো, আল্লাহ তাআলা তোমাদের বিগত জিন্দেগীর 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। পিছনের জিন্দেগীর কয় বছরের? 1 বছরের গুনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে, সাওমু ইয়াউমু আরাফাতা, আরাফার দিনে যে ব্যক্তি রোজা রাখবে, ইউকাফিরু সানাতাইন, তার জীবনের 2 বছরের গুনাহ মাফ হবে। পিছনের বছরের 1 গুনাহ, সামনের বছরের কি 1 গুনাহ। হাদিসের ভিতরে ব্যাখ্যা আসছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সিয়ামু ইয়াউম, সকল প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আপনাকে আমাকে এ পর্যন্ত হায়াতের ছায়া দীর্ঘায়ু করে সুস্থতার জিন্দেগি দান করেছেন, ঈমানের হালতে আমলের জন্য মসজিদে আসার বসার তৌফিক দিলেন। এই জন্য দিল খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা ও খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আরবি বছরের মুসলমানদের বাৎসরিক বছরের প্রথম মাসে 5 তারিখ, মহররমের 5 তারিখে এই জুমার নামাজ, মহররমের প্রথম জুমা আদায়ের লক্ষ্যে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মসজিদে আসার বসার তৌফিক দিলেন, এজন্য আরও একবার দিল খুলি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা আমাদের জীবন থেকে একটা বছরকে বিদায় জানাইছি। একটা বছর আমাদের জীবন থেকে শেষ হয়ে গেছে, তবুও আমরা অনুতপ্ত, তবুও আমরা আমাদের হায়াতের বিগত হায়াতের বছরগুলির ভিতরে কি করেছি, এটার মুহাসাবা, এটার হিসাব নিকাশ থেকে আমরা অনেক গাফেল এবং অনেক দূরে এসেছি। ভাইরা আমার, আজকে মুহররম মাসের প্রথম জুমা 1446 হিজরি, অর্থাৎ আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 1446টি বছর অতিবাহিত হয়েছে, হতে যাচ্ছেন 45টি বছর অতিবাহিত হয়ে গেছে। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে আলোচনা করব আশুরার করণীয় এবং বর্জনীয় নিয়ে। আশুরার করণীয় এবং বর্জনীয়। গত জুমায় মহররমের তাৎপর্য বিষয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব আশুরার করণীয় এবং বর্জনীয় সম্পর্কে। আশুরা একে 20 থেকে, অর্থাৎ আশুরা বলতে 10ম দিন। কত দিন? 10ম দিন। কোন মাসের? মহররম মাসের 10ম দিনে আমাদের করণীয় এবং বর্জনীয় এই সম্পর্কে আমরা কি করব? আলোচনা করব। মুসল্লিয়ানি কেরাম, এই আশুরা হচ্ছে মহররম মাস। এই মহররম মাসের তাৎপর্য কি, এ সম্পর্কে আমরা আলোচনা করেছি গত জুমায়। আজকে আমরা আলোচনা করব আশুরা, মহররম মাসের 10 তারিখে কোন কোন আমল
এই মুহররম মাসের 10 তারিখকে কেন্দ্র করে কোন কোন আমল ইসলামে শরীয়তে করতে বলেছেন, করা দরকার, আর যা ছাড়তে বলেছেন ছাড়া দরকার, এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসের পরে বেশি রোজা রাখতে চায়, সে যেন এই মুহররম মাস বেছে নেয়। সুবহানাল্লাহ বলবো না? অর্থাৎ কোনো ব্যক্তি যদি রমাদানুল মুবারকের পরে যেই মাসগুলোতে বেশি রোজা রাখতে চায়, সে যেন মুহররম মাসে বেশি রোজা রাখে। শুধু তাই নয়, গত জুমায় আলোচনা করা হয়েছে মুহররম মাসের 10 তারিখে এই দিনকে কেন্দ্র করে ঐতিহাসিক অনেক ঘটনা আছে, যেগুলো থেকে আমরা আমাদের আমল করণীয় এবং বর্জনীয়গুলো আমরা চুন চুন করে আলোচনা করতে পারি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুহররমের আমল সমূহের ভিতরে, করণীয় আমল সমূহের ভিতরে অন্যতম আমল হচ্ছে, মুহররম মাস আসলে পরে মুহররম মাসের শুরুতে চাঁদ ওঠে কি ওঠে না, এই চাঁদ ওঠার দোয়া, বছরের প্রথম দিনে দোয়া পাঠ করা। কি পাঠ করা? দোয়া পাঠ করা। আলহামদুলিল্লাহ, যারা আমরা এখানে নামাজ পড়তে আসি, গত রবিবারের দিন মাগরিবের পরে একটা দোয়া পড়েছি, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ হিলালু খাইরিন ওয়া রুশদি। এই দোয়াটা পাঠ করেছি আমি মাগরিবের নামাজের দোয়ার ভিতরে। তো আলহামদুলিল্লাহ, যারা নামাজ পড়তে আসি আমরা প্রথম আমলটা করতে পেরেছি। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের আরবি মাসগুলোকে, অর্থাৎ মুসলমানদের যে হিসাব আছে, কামারি হিসাব আছে, এই হিসাবকে, বছরকে স্বাগতম জানার একটা দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসটি আল কালামুত তাইয়্যিব আলবানী রহমতুল্লাহ কিতাবের ভিতরে নিয়ে আসছেন। হাদিসটা সহিহুন বিশাওয়াহিদিহি, এই হাদিসটার অনেক শাওয়াহিদ থাকা সত্ত্বেও এই হাদিসটা সহির পর্যায়ে পৌঁছে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআ হিলালু, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাসের নতুন চাঁদ দেখতেন, তখন উনি পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। হে আল্লাহ, আমাদের উপর এই চাঁদকে আপনি আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, আমাদের জন্য আমান এবং ঈমানের বায়েস বানায় দাও, কারণ বানায় দাও। ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, শান্তি এবং ইসলামের বার্তাবাহক হিসাবে প্রেরণ করেন। শুধু তাই নয়, ওয়া তৌফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা, এবং এই চাঁদকে আমাদের আমলের জন্য ওই সমস্ত আমল করার তৌফিক দান করেন যেই সমস্ত আমলকে আল্লাহ তাআলা মহাব্বত করে, এবং যেই সমস্ত আমলে আল্লাহ তাআলা খুশি হয় ওই সমস্ত আমলগুলি করার তৌফিক দান করে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে উদ্দেশ্য করে বলেন, ওয়া রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ, ও চাঁদ, তুমি তোমার ক্ষমতায় উদিত হও না, তোমার কোনো ক্ষমতা নাই, তোমার কোনো যোগ্যতা নাই। একটা ভালো করে জানো, তুমি আমাদেরকে যে আলো দাও, আর আমরা যে তো তোমার আলো নেই পাই, তোমার আলোতে যদি আমরা চলি, সেটা হলো সব কিছুর স্রষ্টা হলেন ও রব্বুনা ও রব্বুকাল্লাহ, সব কিছুর স্রষ্টা তোমার আমার মালিক, তোমার আমার প্রভু, তোমার আমার ক্ষমতাসীন একজন আছেন, তিনি হলেন আল্লাহ। এই প্রথম আমল হচ্ছে, মুহররমের প্রথম আমল হচ্ছে যে নতুন চাঁদ দেখে এই দোয়াটা পড়া। 2 নম্বর আমল, এই মাসে বেশি বেশি করে তাওবা করা, ইস্তেগফার করা। কি করা?
বেশি বেশি করে তওবা এবং ইস্তেগফার করা। হাদিসের ভিতরে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ বেশি বেশি তওবা করব কেন আর বেশি বেশি করে তওবা করার দরকার কেন, এই বিষয়টা বুঝাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআনের কিছু আয়াত নিয়ে আসতে হচ্ছে। কারণ এই মুহররম মাসে একটা এমন দিন আছে, ওই দিনে আল্লাহ তাআলা কিছু মানুষের তওবা কবুল করেছে এবং পরবর্তী যত উম্মত আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তাদের তওবা কবুল করার ওয়াদা করেছে। কটা জিনিস বলেছি, এই মুহররম মাসে এমন একটা দিন আছে, এই দিনে আল্লাহ তাআলা কিছু মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, কিছু প্রিয়জনদের দোয়া কবুল করেছেন এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য, আনেওয়ালা বান্দাদের জন্য আল্লাহ তাআলা দোয়া এবং ইস্তেগফার কবুল করবেন, তাওবা কবুল করবেন, এর ওয়াদা করেছেন। এর কি করেছেন? ওয়াদা করেছেন। তাই এই দিনে আপনাকে আমাকে এই মুহররম মাসের 10 তারিখ থেকে শুরু করে তার আগে পরে আমাদেরকে বেশি বেশি করে তওবা এবং ইস্তেগফার করা, এটা হলো মুহররম মাসের 2 নম্বর আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের বিশেষ অংশের ভিতরে বলে, ওয়া ফীহি ইয়াউমুন তাবা আলা কওমিন, এটা একটা এমন দিন, এই মুহররম মাসে এমন একটা দিন আছে, এই দিনটা এমন একটা দিন, ফীহি ইয়াউমুন, এই দিনের ভিতরে, এই মাসের ভিতরে একটা এমন দিন আছে, তাবা আলা কওমিন, একটা দলের তওবাকে আল্লাহ তাআলা কবুল করেছে। তার মানে হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কি করা হয়েছে, এই দিনে কবুল করা হয়েছে। এর আলোচনা গত জুমায় গেছে। উনি বলেছেন অনেক দিন ঘোরাফেরার পরে আল্লাহ তাআলা তাদেরকে কিছু কালিমা শিখাইছিলেন। সেই কালেমাগুলো কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াগুলো শিখাইছেন আল্লাহ তাআলা, আর এই দোয়া পড়ে দোয়া করেছেন আল্লাহ তাআলা এই দিন হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছেন। হযরত ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে দোয়া করেছেন, ওনার দোয়া এই দিনে কি করা হয়েছে? কবুল করা হয়েছে। হযরত আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রোগ থেকে মুক্তি চেয়েছেন, আল্লাহ তাআলা এই দিনে ওনাকে মুক্তি দিয়েছে। এই জন্য রসুল বললেন এই দিনে এমন একটা দিন আছে, এই মাসে এমন একটা দিন আছে, যেই মাসের দিনের ভিতরে আল্লাহ তাআলা কিছু মানুষের তওবা কবুল করেছেন, ওয়ায়াতুবু ফীহি আলাল আখারিন, এবং অন্য কিছু মানুষের দোয়া কবুল করবেন, অন্য মানুষের দোয়া কবুল করবেন, তওবা কবুল করবেন, ইস্তেগফার কবুল করবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। এই জন্য বলা হচ্ছে এই দিনে, এই মাসের এই দিনগুলোতে বেশি বেশি করে তওবা করা, ইস্তেগফার করা। আর আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা পৃথিবীতে যত কাম করো না কেন, তুমি আল্লাহ তাআলার প্রিয় হতে পারবা না। যদি তুমি তওবাকারী হতে পারো, তাহলে তুমি আল্লাহ তাআলার প্রিয় হতে পারবা। কি হতে পারবা? প্রিয় হতে পারবা। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা যারা তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে কি করে? মহাব্বত, ভালোবাসেন। আল্লাহ তাআলা তাদের মহাব্বত করেন, ভালোবাসেন। এই জন্য তওবা করতে হবে, এই দিনগুলোতে ইস্তেগফার করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা গুনাহ করতে জর্জরিত হয়েছ, তোমরা গুনাহ করে ফেলেছ। কত বেশি গুনাহ করেছ, পাতাল পরিমাণ, জমিন পরিমাণ পৃথিবীতে তুমি গুনাহ করতে ভর্তি করে ফেলেছ। গুনাহ করতে করতে ভয় নেই, আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ তাআলা তোমাকে কি করে দিবেন? মাফ করে দিবেন। এই জন্য বলেন, ওই ব্যক্তি তো অনেক ভালো, ওই গুনাহগার ব্যক্তি অনেক ভালো, ওই গুনাহগার ব্যক্তি অনেক ভালো যে ব্যক্তি গুনাহ করার পরে কি করে? তওবা করে। সব থেকে বান্দার ভিতরে ওই সমস্ত মানুষরা ভালো যে মানুষরা আল্লাহ তাআলার কাছে গুনাহ করার পরে কি করে? তওবা করে।
এজন্য ভাইয়ের আমার তওবা করতে হবে। রসুল তওবার সম্পর্কে বলেন, আনা আতুবু, এ পৃথিবীর মানুষেরা উম্মতে মুহাম্মাদি ভালো করে শোনো, আনা আতুবু ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররা, আমি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করি আমি রসুল হয়ে ৭০ থেকে ১০০ বার, অন্য রিওয়ায়াতের ভিতরে আছে ১০০ মাররা, ১০০ বার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন তওবা করতেন, ইস্তেগফার করতেন। আমরা তো তার উম্মত, আমরা তো গুনাহ করতে পারি, তারা তো মাসুম ছিলেন, নবী রাসূলগণ তো মাসুম, তারা কোনো গুনাহ না থাকা সত্ত্বেও উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য দিনে ৭০ বার থেকে ১০০ বার পর্যন্ত তওবা করতেন। তাহলে আমাদের কত বেশি তওবা করো। এজন্য রসুল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, গুনাহ করে ফেলেছো ঠিক আছে, তওবা করো যেন তোমার জীবনে কোনো গুনাহই হয় না। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, তওবা করার পরে মানুষের জীবনে আর কোনো গুনাহ অবশিষ্ট থাকতে পারে না। হাদিসের ভিতরে আসছে, এই পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম মাখলুক হচ্ছেন, একদম সব থেকে সবার শত্রু শয়তান, সবার শত্রু শয়তান, যার নাম আমরা সকলেই চিনি, আজাজিল। কি জিল? আজাজিল। হাদিসের ভিতরে আসছে, আজাজিলের এমন জ্ঞান, এমন বুদ্ধি, এমন বিদ্যা আছে যে তার একটা দোয়া জানা আছে। কি আছে? দোয়া জানা আছে। দোয়া কি আছে? জানা আছে। এই দোয়া কিয়ামতের দিন পাঠ করবে, সেও আশা করে আমি এই দোয়া পড়তে দেরি, আমার দোয়া কবুল হতে দেরি নাই। কে জানে? আজাজিল এমন একটা দোয়া জানে, হাদিসের ভিতরে আসছে। এই দোয়া কিয়ামতের দিন পড়বে, জীবনের যত অপরাধ ছিল, জীবনের যত অপরাধ করেছে, যত ভুল ত্রুটি করেছে, এই আজাজিল নিজে অন্যের দ্বারাই করাইছে, সব ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা তারা কি কোথায় দেবে? জান্নাতে দেবে। কে আশা রাখে? শয়তান। মানুষের প্রকাশ্য শত্রু এই শয়তানও আশা রাখে যে আল্লাহ তাআলা কত বড় মাফ করে নেওয়ালা, কিয়ামতের দিন একটা দোয়া আছে, এই দোয়া পড়লে আল্লাহ তাআলা আমারে মাফ করে দিবে। হাদিসের ভিতরে পড়ে অংশটা আসছে যে আল্লাহ তাআলা ওই দিন, ঠিক আছে সে জানে, কিন্তু ওই দোয়াটা পড়ার আগে আল্লাহ তাআলা ভুলাইয়া দেবে। কি দেবে? ভুলাইয়া দেবে, পড়তে পারবে না। এত কঠোরতম শয়তান যদি আল্লাহ তাআলার জান্নাতের আশা করতে পারে, আপনি আমি তো ওই তুলনায় কিছুই করতে পারি নাই, আপনি আমি তওবা করে আল্লাহ তাআলার জান্নাতের আশা কেন করতে পারবো না? অবশ্যই পারি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে। একজন আজাজিল শয়তান, সে আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, সে আমার রহমত থেকে মুখ ফিরায় নেয় না। তুমি আমার বান্দা, যত গুনাহ করেছো না কেন, ইস্তেগফার করো, তওবা করো, তুমি আমার দিকে ফিরে আসো, আমি তোমাকে মাফ করে দিব। এই জন্য আমাদেরকে এই মুহররম মাসে বেশি বেশি করে তওবা এবং ইস্তেগফার করতে হবে। 3 নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে রোজা রাখতে হবে। কি রাখতে হবে? বেশি বেশি করে রোজা রাখতে হবে। 3 নম্বর মুহররমের মাসের আমল হচ্ছে বেশি বেশি করে রোজা রাখা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, قال أن النبي صلى الله عليه وسلم لما قدم المدينة, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাইতেন, মদিনায় গেলেন, ফাওয়াজাদুহুম ইয়াসুমুনা ইয়াওমান, ফাওয়াজাদুহুম আই ইহুদ, ইহুদিদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে দেখলেন। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, ইয়াওমান আই ইয়ানি আশুরা, আশুরার দিনে ইহুদিদেরকে রোজা রাখা দেখা গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা রোজা রাখো কেন? তারা সুন্দর করে তারা উত্তর দিলেন, হাযা ইয়াউমুন আযীম, এটা একটা গুরুত্বপূর্ণ দিন, সম্মানী দিন, গুরুত্বপূর্ণ দিন। কিভাবে? তারা বলল, হুয়া ইয়াউমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া আগরাকা আলা ফিরআউন, এই দিনটা এমন একটা দিন, আশুরার দিন, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের বর্বরতা থেকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দান করেছেন। ও আগরাকা আলা ফিরআউন, এবং ফিরআউন সহ তার পরিবার পরিজন, তার দল এবং লস্করকে আল্লাহ তাআলা এই নীল নদে চুবায়া মারছেন। এই জন্য হাযা ইয়াউমুন আযীম, এটা বড় একটা দিন। তারপরে ইহুদিরা বলে, ফাসুমনা শুকরান লিল্লাহ, আমরা শুকরিয়াতান
যেহেতু মুসা আলাইহিস সালামের নাজাত দিয়েছেন এবং আলে ফিরাউনকে ডুবাইয়া মারছেন, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়াতে আমরা রোজা রাখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মুসাকে অনুকরণ করলা, করে রোজা রাখলা, আমি তো আসল মুসার ভাই, আমি তো হলাম কি মুসার আসল ভাই, প্রকৃত ভাই, তাহলে আমি কেন রাখবো না? রসুল বললেন, ফাকালা আনা আউলা বি মুসা মিনহুম, তোমাদের ভিতরে মুসার এই খুশির দিনকে পালন করার ক্ষেত্রে আমি সবথেকে বেশি হকদার। ফাসাবাহু, রসুল ওই দিনে রোজা রাখলেন এবং ফাআমারা বিসিয়ামিহি, সাহাবায়ে কেরামকে ওই দিনে আশুরার দিনে রোজা রাখার আদেশ করলেন। এই জন্য এই দিনেও এই মাসেও বেশি বেশি করে রোজা রাখতে হবে এবং বিশেষ করে আশুরার দিনেও রোজা রাখতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবথেকে ফজিলতপূর্ণ রমজানের রোজার পরে যে রোজা, সেটা হচ্ছে মুহররমের রোজা। কার রোজা? মুহররম মাসের রোজা। এই মুহররম মাসের বিশেষ করে এই 10 তারিখে আশুরার রোজা, এটা হলো একটা গুরুত্বপূর্ণ ইবাদত। শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, মুহররম রমজানের পরে যেই রোজার বেশি ফজিলত সেটা হচ্ছে মুহররমের রোজা। তাই আপনাকে আমাকে এই মুহররম মাসের 3 নম্বর আমল হচ্ছে মুহররমে বেশি বেশি করে রোজা রাখা। এই মাসে রোজা রাখলে, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখলে আপনি আমি কি পাবো? মুসার শুকরিয়াতে আমি রোজা রাখলাম, আপনার জন্য আমার জন্য কি আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেন, উম্মতে মুহাম্মাদি, তোমরা মুসার খুশির দিনকে রোজার দ্বারা পালন করলা, ইহুদিরা পালন করেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। তোমরা শুনে রাখো, তোমরা যদি এই দিনে রোজা রাখো, আল্লাহ তাআলা তোমাদের বিগত জিন্দেগির 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। পিছনের জিন্দেগির কয় বছরের? 1 বছরের গুনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে, সাওমু ইয়াউম আরাফাতা, আরাফার দিনে যে ব্যক্তি রোজা রাখবে, ইউকাফিরু সানাতাইন, তার জীবনের 2 বছরের গুনাহ মাফ হবে। পিছনের বছরের 1 গুনাহ, সামনের বছরের কি 1 গুনাহ। হাদিসের ভিতরে ব্যাখ্যা আসছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সিয়ামু ইয়াউম আশুরা ইউকাফিরু সানাতান, আর যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখলো, আল্লাহ তাআলা তার 1 বছর, বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সাহাবায়ে কেরাম এই হাদিস নিয়ে ব্যাখ্যা করতেছেন। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমু আশুরা ইন্নী আহতাসিবু, আমি ধারণা করি রসুল যে বলেছেন তোমাদের বিগত জীবনের 1 বছরের গুনাহ মাফ করা হবে, সে বছরটা কোন বছর? আগের বছর না পিছনের বছর? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফারা সানাতাল্লাতী ক্বাবলা, যে বছরটা তোমরা অতিবাহিত করেছো, এই বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হযরত ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, এই রোজার মাধ্যমে, জুমার দিন নামাজ পড়ার মাধ্যমে, 1 জুমা থেকে 1 জুমা, 1 রমজান থেকে আরেক রমজান যে আমি রোজা রাখলে পড়ে গুনাহ মাফের কথা আছে। এই গুনাহ কোন গুনাহ? এই গুনাহগুলো হচ্ছে সগীরা গুনাহ। কি গুনাহ? সগীরা গুনাহ। আপনি যদি তওবা সহকারে এই দিনে রোজা রাখতে পারেন, আপনি যদি ভালো করে তওবা করতে পারেন, ইস্তেগফার করতে পারেন, বলা যেতে পারে আল্লাহ তাআলা আপনার বিগত জীবনের সমস্ত কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কারণ তওবার সঙ্গে, ইস্তেগফারের সঙ্গে আল্লাহ তাআলা কবিরা গুনাহগুলো কি করে দেন? মাফ করে দেন। আপনি যদি আপনার সগীরা গুনাহ মাফ করতে চান, তাহলে আপনাকে এই বছরে এই দিনে কি রাখতে হবে? রোজা রাখতে হবে। শুধু তাই নয়, আসুন আমরা এই দিনে রোজা রাখার চেষ্টা করি। আমার পরিবার পরিজনদেরকে জন্য কি রোজা রাখার ব্যবস্থা করে দেব। আমরা এই দিনে রোজা রাখবো কেন? শুকরান লিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে পারো, লা আযীদান্নাকুম, আমি তোমাদের নিয়ামতগুলি, তোমরা যে বিজয় লাভ করছো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বিজয় লাভ করছে, এই বিজয় ছিল মুসলমানদের, এই বিজয় ছিল উম্মতে মুহাম্মাদির। এই বিজয়ের উপর তোমাদেরকে রাখবো। কোনোদিন তোমরা অন্যদের কাছে ধরাশায়ী হবে না, সব জায়গায় তুমি বিজয়ী হতে পারবা যদি তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা শুকরিয়া আদায় করবা, তোমাদের শুকরিয়া আদায় করার কারণে ওই নিয়ামতকে বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম লা আযীদান্নাকুম,
আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ওয়ালা ইন কাফারতুম, তোমরা যদি অশুকরিয়া করো তাহলে আমি এগুলো ছিনাইয়া নেব এবং তোমাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির ভিতরে নিমজ্জিত করে দেবো। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে এই দিনের 3 নম্বর আমল হচ্ছে মুহররম মাসের 10 তারিখের বিশেষ আমল হচ্ছে 10 তারিখে রোজা রাখা। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা 10 তারিখে যে রোজা রাখবো, রোজা রাখার নিয়মটা কি? এই রোজা সম্পর্কে যত হাদিসগুলো আছে, এই হাদিসগুলো যদি বিশ্লেষণ করতে চান, বিশ্লেষণ করে দেখা যায় রোজা রাখার পদ্ধতি হচ্ছে 4টা। কয়টা? 4টা। 1 নম্বর পদ্ধতি হচ্ছে একটা রোজা রাখা। শুধু কয়টা রোজা রাখা? শুধু 10 তারিখে। সেটা হচ্ছে আগামী বুধবার, আজকে মুহররম মাসের 5 তারিখ শুক্রবার, তাহলে আগামী বুধবার মুহররম মাসের কত তারিখ হচ্ছে? 10 তারিখ, যেটাকে বলা হয় আশুরা। তাহলে আপনাকে বুধবার হচ্ছে মঙ্গলবার চেহারি খেয়ে বুধবার রোজা রাখা, এই যে একটা রোজা রাখা। 2 নম্বর হচ্ছে 2টা রোজা রাখা। কয়টা রোজা রাখা? 2 রোজা রাখা। এর নিয়ম কি হচ্ছে? এর নিয়ম হচ্ছে আগের দিনে অর্থাৎ 9 তারিখে একটা রোজা রাখা এবং 10 মুহররম একটা রোজা রাখা, অথবা 10 মুহররম একটা রোজা রাখা এবং 11 মুহররমে কি একটা রোজা রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামকে বলেছেন, তোমরা আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখব। কারণ কি? খালিফুল ইয়াহুদ, ইহুদিরাও কি রাখে? 10 মুহররমে রোজা রাখে। মুসলমানরাও 10 মুহররমে রোজা রাখে। তাদের রোজা থেকে আলাদা করার জন্য, তারা যে আলাদা, মুসলিম জাতি উম্মতে মুহাম্মদী যে আলাদা, এটা প্রমাণ করার জন্য রসুল বললেন, তোমরা 10 মুহররমে রোজা রাখার ক্ষেত্রে তোমরা ইহুদিদের মুখালেফাত করো, উল্টা করো। তারা একটা রোজা রাখবে, তোমরা 2টা রোজা রাখবা। সেই 2টা রোজা 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ এবং 11 তারিখ। এই হচ্ছে মুহররম মাসের রোজা রাখার নিয়ম। 4 নম্বর আমল হচ্ছে মুহাসাবা করা। মুহররম মাসে 4 নম্বর আমল হচ্ছে আপনার আমার যে মুহাসাবা করা। মুহাসাবা বলতে বিগত জীবনে কি করেছি, বিগত বছরে কি করলাম, একটা বছর শেষ করে ফেললাম আমার জীবন থেকে। এই বিগত জীবন থেকে আমি কি অর্জন করে পেরেছি, আল্লাহ তাআলা আমাকে কি জন্য পৃথিবীতে পাঠাইলেন, আল্লাহ তাআলার হুকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী কতটুকু পালন করেছি, এর একটু মুহাসাবা নেওয়া। কি নেওয়া? মুহাসাবা নেওয়া। একজন ব্যবসায়িক পুরো বছর ব্যবসা করে, একজন দেশের প্রধানমন্ত্রী পুরো বছর কি করে? দেশ চালায়। জুন মাসে গিয়ে কি করে? হিসাব করে, যেটাকে জুন ক্লোজিং বলে। শুধু তাই নয়, প্রত্যেকটা সেক্টরে একটা বাৎসরিক কি আছে? হিসাব একটাকে আছে, হিসাব নিকাশ আছে। বিগত জীবনে কি করলাম, এই বছরে বিগত বছরে কি করলাম, একটা হিসাব হয় কি হয় না? কিন্তু আপনার আমার আমলের ঝুড়িতে কতটুকু আমল রেখেছি, গুনাহের ঝুড়িতে কতটুকু গুনাহ রেখেছি, এর একটা মুহাসাবা করা দরকার আছে কি আছে না? এটা হচ্ছে মুহররম মাস। কোন মাস? মুহররম মাস। ভাইরা আমার, এই মুহাসাবার মাস। বিগত বছরে আপনি কি করেছেন, একটু চোখ দুটি বন্ধ করে একটু তাকান। আপনার করা দরকার ছিল কি, আর আপনি করেছেন কি? বলেন তো দেখি। বিগত যে একটা মাস বা একটা বছর আপনি অতিবাহিত করেছেন, আপনি একটু, আপনার উপর সবথেকে বড় ফরজ ছিল ঈমানের পরে যে নামাজ, এই নামাজ আপনি কতদিন পড়েছেন, প্রত্যেক দিনে কত ওয়াক্ত পড়েছেন, আর কতটুকু কাজা করেছেন? আর আপনার বছরটা গেছে কি যায় নাই? আপনার বছর চলে যাবে, আপনার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আপনি যদি আল্লাহ তাআলার বিধান, দেওয়া বিধান মতো জিন্দিগি গঠন করতে না পারেন, গড়তে না পারেন, বছর ঠিকই যাবে, আপনাকে হিসাব ঠিকই দিতে হবে, কিন্তু আপনার আমলের ঝুড়ি খালি হবে, আপনার গোড়ার ঝুড়ি ভারী হবে। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনু
ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যে ব্যক্তির আমলের পাল্লা ভারী হবে, যার আমলের পাল্লা ভারী হবে, কিয়ামতের দিন সে আল্লাহ তাআলার রাজি খুশি পেয়ে জান্নাতে চলে যাবে। সে দুনিয়াতে যাই কষ্ট করুক না কেন, অভাবে থাকুক না কেন, বিপদে থাকুক না কেন, তার আমলের ঝুড়িতে যদি আমল বেশি থাকে তাহলে সে আল্লাহ তাআলার সন্তুষ্টি পেয়ে সে জান্নাতে চলে যাবে। ওয়া আম্মা মান খাফফাত, আর যাদের আমলের পাল্লা খুব হালকা হবে তারে যেতে হবে জাহান্নাম, তারে যেতে হবে মাওয়াহুম জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। তাই আসুন আপনি মুহাসাবা করে দেখেন বিগত বছরে আপনি কতটুকু আমল করেছেন, তার কারণে আপনি জান্নাত প্রাপ্ত হবেন কি হবেন না, তার কারণে আপনি জাহান্নাম প্রাপ্ত হবেন কি হবেন না, একটু মুহাসাবা করা দরকার। এই মাস হচ্ছে মুহাসাবা করার দরকার। মুহাসাবা যদি করতে পারেন, সঠিক নিয়মে যদি মুহাসাবা করতে পারেন, অবশ্যই আপনার জীবন পাল্টাইয়া যাবে। অবশ্যই আপনি নামাজ হবেন, অবশ্যই আপনি রোজা রাখনেওয়ালা হবেন, অবশ্যই আপনি জাকি হবেন, অবশ্যই আপনি হাজি হবেন। অবশ্যই দিনের কাজ আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে। আর আপনি যদি মুহাসাবাকারী না হন, আপনি যেমনে চলতেছেন এমনি যদি চলেন, আপনার হায়াতের বাতি একদিন শেষ হয়ে যাবে, আপনার হায়াতের বাতির তেল শেষ হয়ে যাবে, আপনি কবরে যাবেন, শুধু আপনার কবরে অন্ধকার আর অন্ধকার কোনোদিন আলো খুঁজে পাবেন না। এই জন্য আসুন, এইটা মাস হচ্ছে রমজানের পরে দামি মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাসে আপনাকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে, বেশি বেশি আপনাকে এই মুহররম মাসে আপনাকে আমল করতে হবে, বেশি বেশি আমল করার ভিতরে নতুন বছরের দোয়া করতে হবে এবং ইস্তেগফার করতে হবে। আপনাকে বেশি বেশি রোজা রাখতে হবে, এই মাসে রোজা রাখবেন। এবং 4 নম্বরে আপনার আমল হচ্ছে এই মাসে আপনার মুহাসাবা নিতে হবে। ও ভাই, আপনি এই মাসে কতটুকু টাকা কামাই করছেন, এই বছরে এগুলোর হিসাব করলেন, কতটুকু টাকা ব্যয় হলো, আপনার পরিবারে কতটুকু উন্নতি হলো, আপনার পরিবার পরিজনদের জন্য কতটুকু টাকা খরচ করলেন, আপনি এটুকু হিসাব করতে পারেন। কিন্তু আপনার আমলের ঝুড়ি যে খালি, একটু হিসাব করা দরকার আছে না নাই? আছে। তা আসুন আমরা আমলের মুহাসাবা করি। আমলের মুহাসাবা যে ব্যক্তি করবে, যে ব্যক্তি আমলের মুহাসাবা করবে সে ব্যক্তি অবশ্যই কামিয়াব। এই জন্য এটা হাদিস না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, উলামায়ে কেরাম বলেন, পীর সাহেবরা বলেন, মুতু ক্বাবলা আন তামুত, তোমরা মরার আগে একটু মরিয়ে দেখো, তোমরা একটু মরার আগে মরিয়ে দেখো, তোমরা মরার আগে মরিয়ে দেখো, দেখো না কি হয়। জীবিত অবস্থায় যখন একটা মানুষ মরে যায়, যখন সংসার পরিবার পরিজন না থাকে, টাকা পয়সা না থাকে, তখন আমরা ওই মানুষটাকে কী বলি? মরার ওপর খাড়া, এই যেন মরে গেছে। জিন্দা থাকতো যে এই ব্যক্তি, যার টাকা নাই, পয়সা নাই, যার স্ত্রী নাই, পুত্র নাই, বাপ নাই, শ্বশুর নাই, যার সঙ্গে পাড়াপড়শি নাই, তারে বলি সে জীবিত থাকতে অবস্থা কি মৃত্যু। আপনি একটু মরার আগে মইরে দেখেন না, আপনার কতটুকু মজা আছে, কতটুকু আমল করছেন, এগুলো আপনার বুঝে আসবে। ভাইরা আমার, ওই কবরে যাওয়ার পরে হিসাব নেওয়ার আর কোনো মানুষ থাকবে না। আপনি এত টাকা কামাই করছেন, এত পয়সা কামাই করলেন, ধন সম্পদ রেখে গেলেন, আপনি কবর থেকে 1 টাকাও খরচ করতে পারবেন না। এই জন্য এটা হলো মুহাসাবার মাস। আপনি একটু হিসাব করে দেখেন। এই হচ্ছে 4টি আমল মুহররম মাসের। এরা হচ্ছে করণীয়। বর্জনীয়, করণীয়ের ভিতরে অন্যতম একটা করণীয় হচ্ছে, হাদিসের ভিতরে আসছে, হাদিসটা অত্যন্ত দুর্বল, কিন্তু হযরত আলবানী রহমতুল্লাহি আলাইহি ওনার সিলসিলাতুস সহিহার ভিতরে নিয়ে আসছেন, হাদিসটা উনি সহি বলেছেন। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াসা আলা নাফসিহি ওয়া আলা আহলিহি, যে ব্যক্তি 10 মুহররমের দিনে নিজের জন্য এবং পরিবারের জন্য ওয়াসা মানে খানা দানার ব্যাপার স্যাপারে একটু ফারাগাত করবে, ভালো খানা তৈরি করবে। ওয়াসা আল্লাহু আলা সাইরি সানাতিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য বছরের বাকি মাসগুলোকে আল্লাহ তাআলা সহজ করে দেবেন, খানা দানা একটু ভালো করে। এইটা হচ্ছে 5 নম্বর, 5টি আমল, এটা আমাদেরকে মুহররম মাস করতে হবে। বর্জনীয়গুলির ভিতরে অন্যতম বর্জনীয় হচ্ছে, এই মুহররম মাসকে কেন্দ্র করে অনেক মুসলিম জাতির ভিতরে অনেক মানুষ আছে যারা নিজেকে ঘোড়া বানায়। কি বানায়? ঘোড়া বানায়। আপনি বর্তমান সৈয়দপুরে যান, দেখবেন যে তাদের অবস্থাটা কি। হজরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত এই মুহররম মাসের 10 তারিখে হয়েছিল কারবালা প্রান্তে।
এ ঘটনা লাগাতার 3 বছর থেকে বলতেছি, এবছর বলবো না, নিয়ত করেছি। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হয়েছেন। এই মর্মান্তিক ঘটনা মুহররমকে সম্মানিত করে না। এই মর্মান্তিক ঘটনা মুহররমে হওয়ার কারণে হযরতে হোসেন এবং হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতকে কি করে সম্মানিত। কিন্তু মুহররমের আসল আমলগুলো ছেড়ে দিয়ে নকল আমলগুলো আমরা করতেছি। এই ঈদকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আতশবাজি হবে, তাজিয়া হবে, হায় হাসান আয় হোসান বলে ধারালো ছোট্ট ছোট্ট ছুরি দ্বারা নিজের শরীরকে ক্ষত করা হবে। সম্পূর্ণ এগুলো শরীয়ত বহির্ভূত, এগুলো হচ্ছে বর্জনীয়, এগুলো কোনোদিন মুহররমের করণীয় হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, লা তুলকু আইদিকুম ইলা তাহলুক, তোমরা নিজে নিজেকে অন্যের জন্য হোক আর নিজে নিজেকে হোক হালাকতের দিকে, ধ্বংসের দিকে দিতে পারো না। তারা নিজেকে রশির ভিতরে ছোট ছোট ছুরি বেঁধে তারা নিজের গায়ের ভিতরে সজোর আঘাত করতে থাকে, আর সেগুলো থেকে রক্ত ছুটতে থাকে, আর বলে হায় হাসান আয় হোসায়। এগুলো বলা সম্পূর্ণভাবে হারাম, এগুলো করা নিষেধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শাক্কাল জুয়ুবা লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত না, ওই ব্যক্তি আমার উম্মতের ভিতরে হতে পারে না, ওই ব্যক্তিকে আমি উম্মত বলবো না। রসুল বলেন, মান শাক্কাল জুয়ুবা, যে ব্যক্তি বিপদে আপদে অন্যকে কাউকে কেন্দ্র করে নিজের গিরিবান নিজের কলাটকে ছিঁড়ে ফেলে, মান শাক্কাল জুয়ুবা ওয়াজারবাল খুদুদা, এবং নিজেকে গালে মারে, শরীরে মারে, বিভিন্ন প্রলোভন করে, বিভিন্ন বিলাপ করে, কন্দন করে, আল্লাহ রসুল বলেন ওইটা আমার কোনোদিন উম্মত হতে পারে। এজন্য ভাই এই সমস্ত কাজ হচ্ছে বর্জনীয়। তারপরে মুহররমকে কেন্দ্র করে অনেক মিছিল মিটিং করা, অনেক সময় একদম খানার ক্ষেত্রে একদম অনেক কিছু করে ফেলা, এই সমস্ত শরীয়ত বহির্ভূত এইগুলো হচ্ছে বর্জনীয়। এগুলো আপনার আমার করা যাবে না। আপনাকে আমাকে এই দিনে কি করতে হবে? 1 নম্বর আমল হচ্ছে এই দিনে আপনাকে আমাকে সুন্দর করে এই দিনে আমল হচ্ছে আপনাকে তওবা ইস্তেগফার করতে হবে। আপনাকে রমজানের মতো রোজা রাখতে হবে। এই দিনে 10 মুহররমে 2টা আপনাকে রোজা দেওয়া হয়েছে। এই দিনে আপনি নতুন চাঁদের দোয়া পড়েছি, আমাদেরকে দোয়া পড়তে হবে। আপনাকে আমাকে এই দিনে 4 নম্বর আমল হচ্ছে মুহাসাবা করতে হবে। বিগত জীবনে কতটুকু আমল করেছি, বিগত জীবনে কতটুকু গুনাহ করেছি, বালিশের উপর মাথা দিয়ে একটু চিন্তা করতে হবে কি করা দরকার ছিল, কেন আসলাম, কেন পাঠাইলো, কি করতেছি, কি করা দরকার ছিল, বিগত আমার কি হবে, এরকম করে মুহাসাবা করার দিন। 5 নম্বরে পরিবার নিজের জন্য একটু ভালো খানাদানা পরিবেশন করা, এটা হচ্ছে এই মুহররম মাসের একটা কি করণীয়। আর বাকি যত কাজ দেখি বা বলা আপনার ধারণায় আমার ধারণায় আসে, এগুলো হচ্ছে বর্জনীয়। আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে এই কোন কাজ থেকে বেঁচে থেকে এই উল্লেখযোগ্য 5টি কাজ করে মুহররমের গুরুত্ব আলোচনা এবং পালন করার সকলকে তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা আমরা কবলাল জুমা 4 রাকাত সুন্নাত আদায় করে নিই, আমরা আদায় করে